الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. নোয়াগাঁও নূরে মদিনা কারিমিয়া মাদ্রাসা বামই লাখাই হবিগঞ্জ সিলেটের আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও হালকায় জিকিরে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচন্ড শীত এবং শৈত্য প্রবাহ, এই প্রচন্ড শীত এবং ঠান্ডা বাতাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা ইকো বন্ধ করে দেন, হ্যাঁ, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা। আল্লাহ তাআলা দুনিয়াতে একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতাদের আর কোনো ডিউটি নাই, ওই ফেরেশতাদের আর কোনো কাজ নাই। ওই ফেরেশতারা কি করেন? সারায়া, পৃথিবীতে বিচরণ করতে থাকেন। পৃথিবীতে বিচরণ করে তারা কি করেন? তাহুল্লু, তালাশ করতে থাকেন। ফেরেশতারা পৃথিবীতে বিচরণ করে, ঘুরে তালাশ করতে থাকেন। কি তালাশ করেন? ফাতাকিফু ফি মাজালিসিদ যিকর। তারা তালাশ করেন পৃথিবীর কোন জায়গায় আল্লাহর কোন বান্দারা জিকিরের কোন মজলিসের আয়োজন করেছে কিনা। যদি দেখেন পৃথিবীর কোন প্রান্তে আল্লাহর কোন বান্দা জিকিরের কোন মজলিসের আয়োজন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে ফেরেশতারা নিযুক্ত আছেন তারা ওই জিকিরের মজলিসকে ঘিরে ফেলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। দুনিয়াতে আপনি কোথাও যাচ্ছেন, দুনিয়াতে আপনি কোনো জায়গা থেকে আসছেন, দুনিয়াতে আপনার আসার পথে, যাওয়ার পথে, চলার পথে, হাঁটার পথে, আপনার আসার পথে, যাওয়ার পথে, চলার পথে, হাঁটার পথে পৃথিবীর কোনো জায়গায় যদি দেখেন জান্নাতের বাগান সাজানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়ার সময়, শ্বশুর বাড়ি যাচ্ছেন, শ্বশুর বাড়ি যাওয়ার সময়, মসজিদে যাচ্ছেন, মসজিদে যাওয়ার সময়, অথবা
কৃষি কাজ করতে যাচ্ছেন, কৃষি কাজ করতে যাওয়ার সময় আপনার চলার পথে, হাঁটার পথে, আসার পথে, যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি দেখেন পৃথিবীর কোথাও জান্নাতের বাগান সাজানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারতাউ, তাহলে জান্নাতের বাগানে কিছুক্ষণ অবস্থান করবে, অবস্থান নেবে, থামবে, স্টপেজ দিবে, যাত্রা বিরতি দিবে জান্নাতের বাগানে। যেমন আপনি সিলেট থেকে ঢাকা গেলে মাধবপুরের আগে হোটেল আছে, আলামিন, হাইওয়েইন, নূরজাহান, এগুলাতে গাড়ি স্টপেজ দেয়, যাত্রা বিরতি দেয়। আবার ঢাকা থেকে আসলে কোনোটা দেয় আপনার ওই ওপারে জান্নাতে, তারপরে উজানবাটিতে, আরো অনেক হোটেল আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি দুনিয়াতে চলার সময়, আসার সময়, যাওয়ার সময়, হাঁটার সময় যদি কোথাও দেখেন জান্নাতের বাগান, তাহলে কিছুক্ষণ যাত্রা বিরতি দিবে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ওমা রিয়াজুল জান্নাহ ফিল আরদ ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াদুল জান্নাতি ফিল আরদ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান আবার কোনটা? দুনিয়াতে রিয়াদুল জান্নাহ তথা জান্নাতের বাগান কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমরা তো একটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াদুল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটা আছে এটা জান্নাতের বাগান, যেটা মদিনা মসজিদে নববীতে। সব মানুষ যখন মদিনায় যায়, মদিনায় গেলে কি করে? পারমিশন নিয়ে রিয়াদুল জান্নাহ প্রবেশ করে। কিন্তু প্রশ্ন হলো, আমি হাঁটার পথে, আসার পথে, লাখাইতে হাঁটছি, চট্টগ্রামে হাঁটছি, সিলেটে হাঁটছি, হবিগঞ্জে হাঁটছি, কুমিল্লায় হাঁটছি, বিবাড়িয়া হাঁটছি, আমার আসার পথে, যাওয়ার পথে, হাঁটার পথে, এখানে আমি আবার জান্নাতের বাগান কোথায় পাবো? ওমা রিয়াদুল জান্নাতি ফিল আরদ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হিলাকুয যিকর, হিলাকুল হালকা। আল্লাহর কোন বান্দারা পৃথিবীর কোন জায়গায় যদি জিকিরের হালকা করে, জিকির করার জন্য একত্রিত হয়, হালকা হয়, হালকাবন্দি হয়, আল্লাহর জিকির করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। এজন্য শুনেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের যত আমল আছে তার ভিতরে উল্লেখযোগ্য একটা আমল হলো জিকির। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের প্রথম যে কয়েকটা আয়াত আল্লাহ তাআলা নবীর উপর অবতীর্ণ করেছিলেন, একদম প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনুষ্ঠানিক যেদিন নবুয়তের দায়িত্ব অর্পণ করা হয়, এই আনুষ্ঠানিক দায়িত্ব অর্পণের দিন সর্বপ্রথম যে কয়েকটা আয়াত তিলাওয়াত করা হয়েছিল, সে কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাগত দিক থেকে তিনি সবার শেষে এসেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর কোন রাসূল দুনিয়াতে পাঠাবেন না, নবীও পাঠাবেন না। জামানাগত দিক থেকে তিনি সবার শেষে এসেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার উপর নবুয়তকে কখন আবশ্যক করেছেন? আল্লাহ তাআলা আপনার উপর কখন নবুয়তকে আবশ্যক করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যা, আমি হলাম নবী কোন সময় থেকে? ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করে আল্লাহ যখন জান্নাতে আদমের বডি তৈরি করেছেন, আল্লাহ আদমের বডি তৈরি করেছেন, এখনো আল্লাহ আদমের বডিতে প্রাণ দেন নাই, এখনো আল্লাহ আদমের বডিতে রূহ দেন নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম যখন রূহ এবং শরীরের মাঝামাঝি, মানে আদমের শরীরে এখনো রূহের সংযোগ হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আদমের বডি তৈরি হয়েছে, আল্লাহ এখনো আদমের বডিতে রূহ দেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যা, ওই সময় থেকে আমি নবী। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই সময় থেকে নবুয়তের দায়িত্বের জন্য নির্ধারণ করে রেখেছেন। কিন্তু আল্লাহ তার উপর নবুয়তের দায়িত্ব অর্পণ করেছেন কখন? আল্লাহ তার উপর নবুয়তের দায়িত্ব অর্পণ করেছেন যখন তার বয়স 40 বছর। ভালো করে বুঝবেন। আমাদের একটা জাতীয় পরিচয় আছে, আছে না নাই? আপনারা কথা বলবেন, আছে না নাই? আছে। আমাদের জাতীয় পরিচয় হলো আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয় পরিচয় হলো আমরা সবাই বলেন, আমাদের জাতীয় পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের কাছে দেশের পরিচয় থেকে ইসলামের পরিচয় বড়, দলের পরিচয়ের চেয়ে ইসলামের পরিচয় বড়, নেতার পরিচয়ের চেয়ে ইসলামের পরিচয় বড়, নেত্রীর পরিচয়ের চেয়ে ইসলামের পরিচয় বড়। সব পরিচয় থেকে আমাদের কাছে ইসলামের পরিচয় বড়। এটা কোনো কি নাই, সন্দেহ? শুনেন, আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশি না, আমাদের জাতীয় পরিচয় বাঙালিও না। যারা আপনাকে শিখায় আপনার জাতীয় পরিচয় বাঙালি, এগুলো সব ভারতের দালাল, ডাইরেক্ট দালাল। কারণ ভারতের একটা স্বপ্ন আছে, অখণ্ড ভারত। অর্থাৎ হিন্দুরা এখনো স্বপ্ন দেখে, কি স্বপ্ন দেখে? হিন্দুরা স্বপ্ন দেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান। আপনারা জানেন এই তিন রাষ্ট্র 47-এর আগে এক দেশ ছিল। 47-এ মুসলমানদের জন্য হলো পাকিস্তান, আর হিন্দুদের জন্য হলো হিন্দুস্তান। এরপরে না হয় বাংলাদেশ হইল। তো তারা স্বপ্ন দেখে এখন তিনটা এক হবে। আর কি করবে ভাই? ইকো কমাই দেন, আওয়াজ যেন প্রতিধ্বনি না হয়। তিনটা এক হবে আর তিন রাষ্ট্র তারা পরিচালনা করবে, এটা তাদের এখনো স্বপ্ন। এজন্য তারা বাংলাদেশকে যদি আলাদা করে দেয়, বাংলাদেশি বলে, তাহলে তো আলাদা হয়ে গেল। এজন্য তারা বাঙালি বলে। কেন? যাতে কলকাতাও আসে, এরা বাংলা কথা বলে, আসামও আসে, বিহারও আসে, উড়িষ্যাও আসে। আমাকে একবার দিল্লির এয়ারপোর্টে একজন জিজ্ঞেস করছে, आप বাঙালি है? আমরা ভাই বাঙালি নেই, मैं বাংলাদেশি है। জিজ্ঞেস করছে কি বাঙালি? আমি বললাম না, বাঙালি নাই, বাংলাদেশ। এজন্য আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশিও না, বাঙালিও না। এটা হলো বাংলাদেশি, এটা হলো আমাদের দেশীয় পরিচয়। বাংলাদেশি, এটা হলো আমাদের দেশীয় পরিচয়। আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। দেখেন, আমাদের দেশের পরিচয় ভিন্ন ভিন্ন হতে পারে, পরিবর্তন হতে পারে। পরিবর্তন হয়েছে। 47-এর আগে এক পরিচয় ছিল, 47 থেকে 71 পর্যন্ত আরেক পরিচয় ছিল, 71 থেকে এখন আরেক পরিচয়। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের এই পরিচয় থাকবে। বাংলাদেশ পাকিস্তানেও ফিরে যাবে না, বাংলাদেশ কখনো ভারতের অঙ্গরাজ্য হবে না। পাকিস্তানে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। আগামী লড়াই পাকিস্তানের সাথে হবে না। আগামী লড়াই কাদের সাথে হবে এটা আপনারা বুঝেন। পাকিস্তান 7 সমুদ্র পাড়ি দিয়ে এদেশ দখল করতে আসবে, এটা কেউ শয়তানও বিশ্বাস করবে না। কিন্তু কে আমাদের দেশ দখল করতে পারে? কে আমাদের দেশে আধিপত্যবাদ বিস্তার করতে পারে? কে আমাদের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলতে পারে? কে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আপনার ধর্মীয়, আপনার মূল্যবোধ নিয়ে ছিনিমিনি খেলতে পারে? তাদেরকে আমরা চিনি। যদি আমরা সতর্ক না থাকি, তাহলে আমাদের বাড়ির 3 পাশে যে মিনি ইসরায়েল আছে, তারা আমাদের মানচিত্রের উপর হাত দিবে, আমাদের মূল্যবোধের উপর হাত দিবে, আমাদের স্বাধীনতার উপর হাত দিবে। এজন্য পাকিস্তানের কাছে যেমন মাথা নত করে নাই, 71-এর আগের বাংলাদেশ যেমন ফিরে যাবে না, 47-এর আগের বাংলাদেশও ফিরে যাবে না। পাকিস্তানের বিরুদ্ধে যেমন লড়াই হয়েছে, ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য আবার লড়াই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। রেডি আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। আপনারা বলবেন, হুজুর ওই সমস্ত আমরা দরকার নাই, আমরা হাওড়ের মাঝে আছি, না কেউ জীবনে আইতে পারবো না। পাঁচশো তো এরকমই মনে হচ্ছে নাকি? জিনা মানে কিরকমই তো। এনে যদি বর্ষাকালে কেউ আয়, আমার তো হেলিকপ্টার নামবো কই, জায়গায় তো নেই, সব তো পানির নিচে।
আর যদি এই সিজনে আয় তাহলে তো মোটামুটি অনেক জায়গায় ঠান্ডার মধ্যে হাইটে আসতে হয়। ওই পিচ্ছি বাসায় যা। এজন্য শুনেন, সব দিক থেকে চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখার প্রয়োজন আছে না নাই? যে ঠান্ডা বাতাস দিচ্ছে, ওরে সুবহানাল্লাহ। সব দিক থেকে চোখ কান খোলা রাখার প্রয়োজন আছে না নাই? ইসলামের প্রশ্নে কোনো আপোষ নাই, মানচিত্রের প্রশ্নে কোনো আপোষ নাই, ইনশাআল্লাহ।